আমাদের প্রত্যেকের বাড়িতে ইলেকট্রিসিটি রয়েছে, আর তাই প্রত্যেকের বাড়িতে রয়েছে ইলেকট্রিক বোর্ড, আর সেই বোর্ডে রয়েছে 5 পিনের সকেট, যার দ্বারা আমাদের নিত্য প্রয়োজনীয় বিভিন্ন পোর্টেবল ইনস্ট্রুমেন্ট আমরা ইউজ করে থাকি। কিন্তু বন্ধুরা, সমস্যাটা সেটা নয়, সমস্যাটা এটা যে এই সকেটটা কি আপনার ঠিকঠাক কাজ করছে না, দেওয়ালের ভিতরে কি ঢুকে যাচ্ছে, নাকি প্লাগটি যখন আপনি ওই সকেটের মধ্যে প্রবেশ করাচ্ছেন সেটা সঠিকভাবে টাচ হচ্ছে না, ঢিল হয়ে যাচ্ছে বা অথবা খুলে বেরিয়ে চলে আসছে। এমন সমস্যা প্রায় প্রত্যেকটা ঘরেই দেখা যায়। চিন্তা নেই বন্ধুরা, আজকে আমি দেখাবো কিভাবে কোনো ইলেকট্রিশিয়ান ছাড়াই একদম সহজ উপায়ে নিজে হাতে অ্যাঙ্কার রোমা কোম্পানির যে সকেট সেটাকে আপনি ঠিক করবেন। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের এই ভিডিও। গুড মর্নিং, গুড আফটারনুন অ্যান্ড গুড ইভিনিং। অ্যাপ্লাইড স্টাডি হাবে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, এই হচ্ছে আমার সেই সুইচ বোর্ড যেটা আজকে ডিফেক্টিভ, যেটাকে আমি আজকে মেরামত করব। তো বন্ধুরা, এটা হচ্ছে অ্যাঙ্কার রোমার মডেল এবং এইটা হচ্ছে সেই 5 পিনের সকেট, যার ভেতরের যে পার্টসগুলো রয়েছে সেটা একদম ভেতরের দিকে ঢুকে গেছে। আমি কোনো প্লাগ লাগালে অটোমেটিক্যালি ঢিলা হয়ে বাইরে বেরিয়ে চলে আসে, কোনো রকম কানেকশন কিন্তু পাচ্ছে না। দেখুন বন্ধুরা, আমি এখানে যে অল আউটটাকে আমি এখানে দেওয়ার চেষ্টা করছি, কিন্তু হচ্ছে না, কারণ ভেতরের দিকে ঢুকে গেছে, টাচই হচ্ছে না। তো কি করে চলবে সেটা? তো এটাকে আমি কিভাবে ফিক্স করব চলুন দেখে নেওয়া যাক, ইলেকট্রিশিয়ান ছাড়াই। প্রত্যেকটি স্টেপ খুব গুরুত্বপূর্ণ, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। প্রথমে আমরা এই যে বোর্ডের ওপরকার পার্টসটিকে খুলে নেব। এই পার্টটি ভীষণই সফিস্টিকেটেড। এবার যেটা রয়েছে সেটা হচ্ছে পুরোটাই কিন্তু স্টিল এবং দুই দিকে দুটো স্ক্রু রয়েছে। তো আমি এই যে স্ক্রুড্রাইভারটিকে নিয়ে নেব, এটা কিন্তু ক্রস টাইপের স্ক্রুড্রাইভার, ঠিক আছে বন্ধুরা। এটাকে খুব সাবধানে খুলবেন, কেননা এর হেডটি নষ্ট হয়ে গেলে এটা আর খুলতে পারবেন না। আমার বাড়িতে এরকম কেস অনেকবার হয়েছে। তো যেহেতু এটা একটা ব্র্যান্ডেড মডেল, তাই এই স্ক্রুটা কিন্তু অনেক লম্বা এবং অনেক শক্তভাবে কিন্তু আটকানো থাকে। সাধারণত সকেটের ভেতরের যে ক্লিপ থাকে সেটা ঢিলা হয়ে গেলে, অথবা স্ক্রু খুলে গেলে, অথবা প্লাস্টিক যে ক্লিপ সেটা ভেঙে গেলে এরকম ধরনের ঘটনা ঘটে। এই অবস্থায় ব্যবহার করলে স্পার্ক হতে পারে, শর্ট সার্কিট হতে পারে, অথবা ওর ভেতরে কোনো না কোনোভাবে আঙুল প্রবেশ করে গিয়ে একটা অ্যাক্সিডেন্টের সৃষ্টি হতে পারে। তাই এরকম ধরনের কোনো সকেট যদি থাকে তো সেটাকে অবশ্যই মেরামত করে নেওয়া অথবা পাল্টে নেওয়া ভীষণ প্রয়োজন। তো বন্ধুরা, আমার কিন্তু একটা সাইড খোলা কমপ্লিট হয়ে গেছে এবং লাস্ট এই সাইডটা খুলে নিলে কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো বন্ধুরা, আমার এই স্ক্রুটিও কিন্তু প্রায় খুলে গেছে। দেখুন বন্ধুরা, প্রত্যেকটি স্টেপ খুব ভালো করে দেখাচ্ছি। পুরোটা খুলে গেলেই দেখুন বন্ধুরা, এই যে ভেতরের যে পার্টসটি যেটা রয়েছে সেটা কিন্তু আমার ঢিল হয়ে গেছে। দেখুন ভেতরে নড়ে বেড়াচ্ছে। তাহলে কি করে হবে? আমি বাইরে থেকে যখন প্লাগটিকে দেবো, ও তো টাচই করছে না ওখানে, তাই এটা কিন্তু কোনোভাবে আর কাজ করবে না। তো এটাকে আপনি কিভাবে ঠিক করবেন? এই যে এই মডেলটি একটু অন্য রকমের মডেল, এটা জাস্ট ক্লিপ করে দিলে কিন্তু এটা ঠিক হয়ে যায়। যদি ভেঙে গিয়ে থাকে তাহলে কিন্তু আর ঠিক করা সম্ভব নয়, আমাকে পুরোটা চেঞ্জ করতে হয়। তো বাইরেকার কেসিং থেকে এই যে ভেতরের যে পার্টসটি সেটা কিন্তু এখান থেকে খুলে গেছে। এটা প্রচণ্ড প্রেশার দিয়ে যেহেতু লাগাতে হয়, তো প্রেশার লাগানোর জন্য কিন্তু এটা খুলে গেছে। তো ভেতরে কিছু ময়লাও পড়েছে, তো সেগুলোকে আমি প্রথমে পরিষ্কার করে নেবো। এটা কিন্তু পার্ট অফ সার্ভিসিং বলা যেতে পারে। তো যখনই আপনি এরকম ধরনের কোনো বোর্ড ওপেন করবেন তো অবশ্যই ভেতরটিকে একবার পরিষ্কার করে নেবেন, কারণ এরপরে আবার কবে খুলবেন তার ঠিক নেই। তো বন্ধুরা, আমরা এটাকে খুব ভালো করে দেখে নিচ্ছি যে কোথাও কোনো লুজ কানেকশান রয়েছে কি না। এটা খুললো কীভাবে, এটা একটা বিরাট বড় প্রশ্ন, কেননা এগুলো সহজে খোলে না, কিন্তু আবার খুলে যায়। অর্থাৎ খুব বেশি প্রেশার যদি লেগে থাকে বা সাইডে যে ক্লিপগুলো রয়েছে সেই ক্লিপগুলো যদি ভেঙে গিয়ে থাকে তাহলে কিন্তু সমস্যাটা সৃষ্টি হতে পারে। তো বন্ধুরা, খুব ভালো করে কিন্তু এটাকে পরিষ্কার করে নিলাম এবং এমসিবি আমার অফ রয়েছে, অসুবিধা নেই। তবুও খুব সাবধানে করাটাই যুক্তিযুক্ত। আমি খুব সাবধানে কাজটি করব এবং অবশ্যই আমার নিচে গ্রাউন্ডিংয়ে একটি রাবার প্যাড রয়েছে এবং বন্ধুরা খুব ভালো করে এটা পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করে নেওয়ার পরে আমরা কিন্তু এটাকে আবার পুনরায় সঠিকভাবে ঠিক যেখানে ছিল সেখানে কিন্তু আমরা প্রেস করে দেবো। এখানে স্প্রিংটাকেও দেখে নেওয়া আমার খুব দরকার। তো স্প্রিংটা ঠিকই রয়েছে, অসুবিধা কিছু নেই এবং আমরা এখানে প্রপারলি এটাকে ঢুকিয়ে দেবো। প্রথমে একটা সাইডকে আমাকে চাপ দিয়ে ভেতরের দিকে প্রবেশ করিয়ে দিতে হবে, তারপর বাকি সাইডটা আমরা রাখবো। ঠিক যেভাবে একটি পেন্সিল ব্যাটারি আমরা রিমোটে লাগাই ঠিক সেরকমভাবে কিন্তু এটা করবো। তো একদম ফ্ল্যাটভাবে লাগালে হবে না, একটা সাইডকে ঢুকিয়ে নিয়ে তারপরে ধীরে ধীরে কিন্তু এই সাইডটিকে চাপ দিলে কিন্তু এটা লেগে যাবে। তো বন্ধুরা, এটি লাগলে আপনি শব্দ পাবেন
এবং আপনি বুঝতে পারবেন যে এটা শক্তভাবে লেগে গেছে, কিন্তু এখনও লাগেনি। ঠিক আছে, তো আমি এটাকে ঠিক করার চেষ্টা করছি, দেখি ক্লিপটা ঠিকঠাক আছে কি না। বাইরে থেকে দেখে তো মনে হচ্ছে ক্লিপ কোথাও ভাঙেনি, তো এটা আমি চাপ দিয়ে লাগিয়ে দেবো। কারণ এই সমস্ত ক্ষেত্রে যখন এরকম সকেটটা ভেতরের দিকে ঢুকে যায়, তখন কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে ওই স্ক্রু অথবা যে ক্লিপ সেগুলো ভেঙে যাওয়ার চান্সটা বেশি থাকে, কারণ ওই ক্লিপই কিন্তু এই ক্লিপগুলো কিন্তু ওটাকে আটকে রাখে। তো বন্ধুরা, আমার কিন্তু এটা শক্তভাবে কিন্তু এবার লেগে গেল। দেখুন বন্ধুরা, সম্পূর্ণভাবে কিন্তু ঢুকে গেছে। তো বন্ধুরা, এটাকে খুব চাপ দিয়ে আমি লাগিয়ে দেবো, কারণ আবার যদি বাই চান্স খুলে যায় তো সেক্ষেত্রে আবার আমাকে এটা পুনরায় খুলতে হবে। তো শক্তভাবে এটা লাগিয়ে দিয়ে আমি আবার এটাকে পুনরায় আগের জায়গাতে ঠিকঠাকভাবে লাগিয়ে দেবো। তো বন্ধুরা, আমি একবার দেখে নিচ্ছি প্রত্যেকটি পার্ট ঠিকঠাক আছে কি না। তো দেখে নিচ্ছি বন্ধুরা, ওটা ভেতরের দিকে আরও ঢুকে যাচ্ছে কিনা, কারণ কোথাও লুজ থাকলে এখনই বোঝা যাবে। যদি কোনোভাবে সেটা কোনো ক্লিপ ভেঙে গিয়ে থাকে, তো সেক্ষেত্রে আমরা ফেভিকুইক ইউজ করে অথবা কোনো রকম গাম জাতীয় জিনিস ইউজ করে আমরা ওটাকে আবার পুনরায় ফিক্স করতে পারবো। তো বন্ধুরা, ঠিক আছে, কোনো অসুবিধা দেখছি হচ্ছে না। আমার যে গার্ড রয়েছে, গার্ডটিও ঠিকঠাক কাজ করছে এবং ভেতরের যে পার্ট সেটা কিন্তু আর ভেতরের দিকে প্রবেশ করছে না। তবুও আমরা একবার দেখে নেব আমাদের যে অল আউট লাগিয়ে বা কোনো একটি প্লাগ লাগিয়ে আমি চেক করে নেব। ব্যাস, আর কোথাও ঢুকছে না, কারণ আর শব্দ হয়ে গেছে। এবার আমরা যে একটি অল আউট যেটা আমি দিয়েছিলাম সেটা দিয়ে একবার চেক করে দেখে নেব ঠিকঠাক হচ্ছে কি না, কারণ এটা প্রচণ্ড প্রেশার লাগে। তো বন্ধুরা দেখুন, ক্লিপ হয়ে গেছে, লেগে গেছে এবং এটা লাইটও জ্বলছে, অর্থাৎ কানেকশনও পেয়ে গেছে। সুতরাং আমার কিন্তু এই বোর্ডের এই সকেটটি কিন্তু ঠিকঠাক হয়ে গেছে। তো বন্ধুরা, এরকম ধরনের কোনো ছোটোখাটো কাজের জন্য আপনাকে ইলেকট্রিশিয়ান বা টেকনিশিয়ান ডাকার কোনো প্রয়োজন নেই, আপনি নিজে নিজে করতে পারবেন। শুধু আপনার বাড়িতে একটি এরকম ধরনের স্ক্রুড্রাইভার থাকা ভীষণ প্রয়োজন এবং সামান্য একটু নলেজ ইলেকট্রিক্যাল ডিভাইসের সম্পর্কে, এবং টুলস অ্যান্ড ইকুইপমেন্টগুলো যেগুলো প্রয়োজন সেগুলো অবশ্যই আমার এই চ্যানেলে প্লেলিস্টে রয়েছে, একবার দেখে নেবেন কী কী টুলস অ্যান্ড ইকুইপমেন্ট আপনার বাড়িতে প্রয়োজন রয়েছে এই ধরনের ছোটোখাটো কাজগুলো সেরে নেওয়ার জন্য। তো আমি আমার এই চ্যানেলের মাধ্যমে এরকম ধরনের ভিডিওই আমি আপনাদেরকে প্রোভাইড করি, যেগুলো আপনি নিজেরাই আপনারা একা একা বাড়িতেই নিজেরাই কিন্তু এইগুলো ফিক্স করতে পারবেন, যেগুলো খুব একটা হার্ড অ্যান্ড ফাস্ট কিছু ব্যাপার নেই, খুবই কঠিন কোনো ব্যাপার কিন্তু নেই। আপনারা নিজেরাই কিন্তু এটা ঠিক করে নিতে পারবেন কোনো রকম কোনো সমস্যা ছাড়াই। সামান্য একটু সময় আপনাকে দিতে হবে পেছনে, ব্যাস। তো বন্ধুরা দেখুন, আমি কিন্তু এই বোর্ড অলরেডি ফিক্স করে নিয়েছি। আমাকে যদি এখন ইলেকট্রিশিয়ান ডাকতে হতো সেটাও অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার, কারণ উনি কখন আসবেন তার উপর ডিপেন্ড করছে সেই টাইমে আমি বাড়িতে থাকবো কি না, এই সব কিছু কিন্তু ব্যাপার রয়েছে এবং আর্থিক ব্যাপারটাও রয়েছে, এবং হতে পারে উনি এই প্লাগটি হয়তো চেঞ্জও করে দেবেন। এবং বন্ধুরা, এই প্লাগগুলো কিন্তু অনেক একটু কস্টলি রয়েছে, যে কারণের জন্যই ফিক্স করে নেওয়াটাই বেশি যুক্তিযুক্ত। আর যখন এটা ফিক্স করা পসিবল হচ্ছে, তো কেন আমি আবার চেঞ্জ করতে যাব, তাই নয় কি? তো এটা সম্পূর্ণ আমার উপর ডিপেন্ড করছে পুরো ব্যাপারটা। তো বন্ধুরা, ঠিক এইভাবেই আপনারা এরকম একটি স্ক্রুড্রাইভার এবং চাইলে পুরো সেটও আপনি কিনতে পারবেন, এবং এর উপরে আবার পুনরায় এই যে ফাইবার প্লেট সেটাকে আপনি লাগিয়ে দিলেন। ব্যাস, আমার কিন্তু এই সুইচ বোর্ডটি ফিক্স করা কমপ্লিট হয়ে গেল। তো বন্ধুরা, এইভাবে আপনারা কিন্তু আপনাদের বাড়িতেও এরকম ধরনের কোনো সকেটের প্রবলেম হলে আপনারা নিজেরাও ঠিক করতে পারেন। তো ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটির সাথে থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।